হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে 12:30। তো এখন এই যে রেডি হয়ে আর কোথায় যাচ্ছি বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে আছে পার্টি আমাদের এই সোসাইটি থেকেই, সোসাইটির একজনদের ঘরে বেবি এসেছে, তো তার খুশিতে পার্টি রেখেছে। আর এখানে মানুষজনরা নি এই মানে যারই বাচ্চা হবে তার খুশিতে পার্টি রাখে। আর কতদিনের হয়েছে তাও জানিনি, তো গেলেই জানা যাবে যে কতদিনের। নিমন্ত্রণ করে গেছে আর সবাই যাবে, সেই জন্য এই যে দুপুরে প্রসাদ আছে, তো সবাই যাচ্ছি। আর চেন সব প্রসাদ, তো সেই জন্য এই যে রেডি হয়ে নিচ্ছি। আর আমাদের সবাই বলতে মেয়ে যাবেনি, মেয়ের কালকে পরীক্ষা আছে। আর প্রভু অফিসে যাবে, আর আমি, ছেলে আর বৌমা, আমরা তিনজনে যাচ্ছি পার্টিতে। সেখানে দেখি কিরকম কি পার্টি হয়, তো শেয়ার করব যদি ভিডিও নিই। তো আজকে আবার অনেক আমার সেবা আছে। কালকে একাদশী, আজকে অনেক কিছু। আবার দুপুরে মালা বানিয়ে রাখতে হবে, বিকেলে পারবো নি, তো দুপুরেই মালাটা বানাবো। সেখান থেকে ঘুরে এসে মালা বানাবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগে। যে মল্লিকা আমার দুজনে ম্যাচিং হয়ে গেছে। অন্ধকার লাগছে, লাইটটা জ্বালো না। আর মেঘলা করছে যাচ্ছে, যত লাইট ছিল সব জ্বলে গেছে। তা এখন এই যে 1টা বাজে, 1টার সময় যাচ্ছি, প্রসাদ পাওয়ার সময় যাচ্ছি। আর এই যে ছেলে রেডি হয়েছে। তোমাদেরকে বললাম যে পার্টিতে যাচ্ছি, পার্টিতে গিয়ে কিছুই হলো নি, শুধু গিয়ে মানে প্রসাদ পেয়ে চলে এসেছি। আর সেখানে গিয়ে মানে শুধু আমি ওইসব জানিনি যে পার্টি হয়তো কিরকম পার্টি হবে। আর শুধু যে খাবার রেখেছে সেইটা জানিনি, শুধু খাবারই রেখেছে হলে। আর যে খেয়ে চলে এসেছি। তো ওদের ঘরেই হয়ে গেছে, যাদের বাচ্চাটা হয়েছে তো তাদের ঘরেই হয়ে গেছে পুজো। আর কিছু আরো কি সব রিওয়াজ থাকে ওদের, তো সব হয়ে গেছে সকাল থেকে। শুধু দুপুরে খাওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ করেছিল। আমি জানি পার্টি হবে, সবকিছু শেয়ার করব তোমাদের সঙ্গে, এরকম ভেবেছিলাম। আর বাচ্চাটাকেও দেখতে পাইনি, সে নাকি ঘুমিয়ে পড়েছে, আর দেখতে পাইনি, ছোট তো সেই জন্য আর সব ভিডিও করিনি। আর সেই জন্য সব খাওয়া দাওয়া করে চলে এসেছি। সব অনেকেই গেছে বিল্ডিং এর সবাই, তো আর ভিডিও করিনি। তোমাদেরকে আমি খুব বলেছি যে সেখানে ভিডিও নেবো, পার্টি দেখাবো, এইসব তো কিছুই না, সব হয়ে গেছে, পার্টি খতম। তো এখন হচ্ছে আমার ঘরের সেবা অনেক কিছু, সেইগুলোই করতে হবে। মালা বানাবো, এখন বাজে দুপুর 2:30 বাজতে যায়, তো মালা বানাতে হবে। অনেক কিছু সেবা আজকে আমাকে সব কিছু করতে হবে। মল্লিকার ছুটি, তো সেই জন্য আজকে আমি একাই করবো। এখন এই যে শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি, সেই শাড়িটাই পরবো ভাবছিলাম যে আমি আজ ওই শাড়িটাই পরে থাকবো, কিন্তু সেইটা একটু ভারী শাড়ি, হালকা আবার শাড়ি পরে নিলাম, ব্লাউজটা পরেই আছি। এখন এই যে মালা ফুল নিয়ে বসে পড়েছি। সকালে আমার ছেলে ফুল এনে দিয়েছে, তো এই ফুল দিয়ে মালা বানাবো। আজকে একটু টাইমও লাগবে, আমি একা। আরে আমাকে মল্লিকা বানাতেই দেয়নি মালা, ও মালা বানালে আমাকে বানাতে দেয়নি, সেই জন্য এই যে আজকে বানাবো। আর আমার টাইমও লাগবে। মেন কি সুতা ঢুকাতে পারিনি, সুতা ঢুকাতেই আমার টাইম লেগে যায়। আর ফুল এনেছে একদম বেকার ফুল এনেছে, আমার ছেলে সেরকম পছন্দ করতে পারেনি। মল্লিকা, সেই জন্য মল্লিকা যায় সকালে, যেদিনে মালা বানাতে হয়নি সকালে মল্লিকা যায়, আজকে যায়নি, যাবেনি বললো। এই জন্য ছেলেই এনেছে ফুল, দেখি কি ফুল দিয়ে মালা বানাতে পারি। আর আজকে যেমন কিরকম হচ্ছে শরীরটা, যেমন মনে হচ্ছে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, কিন্তু মালা হবে নি। কোনোদিনও ঘুম পাইনি দুপুরে, আজকে ঘুম পাচ্ছে। যেদিনে টাইম থাকবে ঘুম ধরবে নি, আর যেদিনে টাইম থাকবে নি ঘুম পাবে। ঘুমালে হবে নি, সব কাজ রয়ে যাবে, অনেক কাজ।
আমি গোপীনাথের মালা বানিয়ে নিচ্ছি, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর পাতা দিয়ে বানিয়েছি আমি, গাছের পাতা তুলে, পাতাটা দিতে ভালো লাগছে, গ্রিন গ্রিন লাগছে। আর এইভাবে বানিয়ে নিলাম। ফুল সেরকম ভালো নেই বলে আমি বলি কিছু তো ম্যাচিং করে বানাতে হবে, সেই জন্য এরকম করে বানিয়ে নিলাম। গোলাপটা ছিল, যাই হোক গোলাপটা এনেছে। সাদা, লাল, গ্রিন সব দিয়ে ভালো লাগছে। আর দুটো মালা বানাতে আছে, বৃন্দা দেবী, গুরুদেবের, ছোট ছোট, এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। মেন আমার টাইম লাগে এই যে সুতো সুচে সুচগুলো এমন, মানে চশমা পরেও ভালো করে দেখতে পাইনি, কি বলবো আমার চোখে কি, এই যে এত সরু সরু। আমার এখন মালা বানানো হয়ে গেছে, এখন সবজি রান্না করব। কি রান্না করি দেখি। আর আজকে অন্য হবে রাত্রে, আর রুটি আরে করবো নি, অন্য আর একটা সবজি, যাই হোক দেখি করব। তো আমাদের গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে, কাঁচা লঙ্কা পেকেও গেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। গাছে লঙ্কা ভর্তি, পাতা নেই। তো এই যে লঙ্কা পেকে গেছে আর পাতা নেই, লঙ্কা ভর্তি একদম, গাঠে গাঠে লঙ্কা হয়েছে। আর আজকে তুলবো নি এগুলো, কালকে একাদশী আছে, এগুলো তুলে সবজিতে দিয়ে দেবো, অনুকল্প সবজিতে। আর একটা ছোট্ট গাছে লঙ্কা হয়েছে, এই যে এত ছোট গাছটা লঙ্কা হয়েছে। এই লঙ্কা গাছটা এইখান থেকে উড়িয়ে ওইটাই লাগিয়ে দিয়েছিল। আর পুদিনা গাছগুলো এই যে এত বড় হয়ে গেছে, আরেকদিন আবার চাটনি বানাবো। আর সেই দিকেও গাছে লঙ্কা হয়েছে, অনেক পেকে গেছে। এই যে এইদিকে গাছে জল দিতে এলাম, আর এইদিকেও গাছে লঙ্কা পেকে গেছে, অনেকগুলো পেকেছে। তুলাই হয়নি কদিন, একদিন দুদিন তুলা হয়েছে। আর এই যে পেকেছে, কতগুলো পেকে গেছে। এগুলো তুলে নিতে হবে, নাহলে ঝরে যাবে। আর আজকে অনেকগুলো গেঁদা তোলা হয়েছে এইখান থেকে, একটা গাছেই কত গেঁদা হয়েছিল। আর এই যে এই তুলসী চারাটা ওই টবে হয়েছিল সেই ধারে, তো উড়িয়ে আমি এই টবে লাগিয়ে দিয়েছি, কি সুন্দর একদম ঝাংড়া হয়ে। আর মানে তুলসী গাছ বেশি ঝাংড়া হয়নি, ছোট দিকে একটা হয় দেখি, হয়তো এইরকম একটা হয় এরকম টাইপের, কিন্তু এটা সেই গোড়া থেকেই ঝাংড়া হয়ে উঠছে। আর উপরের সেই মঞ্জুরিটা কেটে দিচ্ছি, কেটে দিলে আরো ঝাংড়া হবে। তো এই যে আমাদের তুলসী গাছগুলো কিরকম ঝাংড়া হয়েছে, ছোট ছোট টবেই। রোজ পাতা কত কত তোলা হয় আমাদের, কতগুলো চরণে দেওয়া হয়, তারপরে ইয়ে ভোগে দেওয়া হয়, অনেক আমাদের তুলসী পাতা চাই। তো এই যে পাতাগুলো শুকিয়ে গেছে, এগুলো সব আবার সবই করতে হবে। এখন আর কিছু করবো নি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এই শুধু এই পাতাগুলো ঝরিয়ে দিচ্ছি। আজকে আমার রান্না হচ্ছে রাত্রের জন্য, এখানে হেঁচড়টা রান্না করছি, হেঁচড় একটু ছিল অল্প, আর সয়াবিন দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এই দিলাম সয়াবিনটা, আগে দিইনি, হেঁচড়টা সেদ্ধ হওয়ার পর ওলকপিটাও দিয়েছিলাম একসঙ্গে, তো একসাথে সব হয়ে গেছে সেদ্ধ। ওলকপিটা তুলে রেখে দিয়ে তারপরে এই যে সয়াবিন দিয়ে দিচ্ছি। আজকে সয়াবিন দিয়ে হেঁচড় দিয়ে আলু দিয়ে রসা করব। আর এই যে ফুলকপিটা অল্প ছিল, তো আমি বলি পেকে যাবে, তো ভেজে নিয়ে একটু ফুলকপি দিয়েছি, একটু আলু দিয়েছি, জিরে দিয়ে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এটা হয়ে গেলে তারপর আমি রসাটা বানাবো। দুধ গরম বসিয়ে দিচ্ছি, সবার লাস্টে অন্যটা হবে। তো আমাদের একাদশীর আগের দিনে কত সেবা থাকে, তো কত সেবা থাকে, আমরা দুজনে মিলেই ইয়ে হয়ে যাই, মল্লিকা আর আমি। তো আজকে মল্লিকা তো করবেনি, আমাকেই সব করতে হচ্ছে, আর একার হাতে সবকিছু। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, 3টে গ্যাসে একবারে 3টে, একটাই দুধ হচ্ছে, একটাই অন্য বসিয়েছি, একটাই ভাজাভুজি করে হেঁচড়ে সবজিটা বানাবো। আর তো এইগুলোই করছি তাড়াতাড়ি করে। আরতি, সন্ধ্যা আরতিটা হয়ে গেছে, তো
এখন যাই হোক কালকে বাজার করা হয়ে গেছে, একাদশী বাজারটা হয়ে গেছে। কাঁচকলাটা পাইনি, আবার ছেলে আবার গেল, এই গেল বলছে পায় নাকি দেখি, সব দিন তো পাওয়া যায়নি, মাঝে মাঝে পাওয়া যায়, সেই জন্য ও গেল বাজারে। আমাদের যে দিনের বেলা কত মানে দিনে একদিনে কতবার বাজার যায় হয়, মাঝে মাঝে 2বার 3বার করে বাজার চলে যায়। মানে কখনো মল্লিকা যায়, মল্লিকা নাই, কখনো ছেলে বৌমা দুজনে যায়, কখনো আমি যাই, এরকম হয়। তো মাঝে মাঝে এরকমই হয় কখনো কখনো। এই যে আমার রান্না হয়ে গেছে, সব এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন হচ্ছে যে ভোগের জোগাড় করে নিই। এগুলো ভাজা হয়ে গেছে, সব কিছু রেডি, অন্য হয়ে গেছে। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে রাত্রের ভোগ দর্শন করে দিচ্ছি তোমাদেরকে। আজকে দুপুরে ভোগ দর্শন করানো হয়নি, তো সেই জন্য আজকে রাত্রে যে কি ভোগ নিবেদন করেছি গোপীনাথে, অন্য আর ওলকপি ভাজা, ফুলকপি, এই যে ফুলকপি ডাঁটা আর এসব দিয়ে মিক্স ভাজা, আর হেঁচড়, সয়াবিন আলু রসা, আর দুধ দিয়ে হয়েছে জল। তো রাত্রে এটাই ভোগ নিবেদন করা হলো। আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করানো হয়নি তোমাদেরকে, এখন দর্শন করাচ্ছি রাত্রে। আর কালকে গোপীনাথকে সাজানো হবে, কালকে খুব সুন্দর সিঙ্গার হবে, কালকে একাদশী গোপীনাথের। তো এই যে হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই যে প্রসাদ পাওয়া গেছে, রাত্রে প্রসাদ পেয়ে এই যে সবার লাস্টে মিষ্টি প্রসাদ পাচ্ছি। এটা সকালে ভোগ নিবেদন করা হয়েছিল, এটা রয়ে গেছে, আর এই প্রসাদ পেলাম। তো কালকে একাদশী, আর আজকে তো যা যা সেবা সব করলাম। আর আজকে তোমরা দেখতে পেলে যে আমাকে একার হাতে কত সেবা করতে হয়েছে। তো সেবাতেও কোনো ইয়ে নেই, কিন্তু একটা খুব মানে এই জিনিসটাই ভুলে গেছি আজকে। তো যেটা আমাদের সবসময় করা দরকার বা ভক্তদের, তো এইটাই আমাদের পেহচান। তো সব এইটাকেই আমাদেরকে চিনে, এইটার জন্য মানুষ আমাদেরকে হরে কৃষ্ণ বলে, এইটার জন্যই হচ্ছে যে মানুষ চিনে। তো কি করতে ভুলে গেছি, আজকে তিলক করতে ভুলে গেছি। কার কার এরকম হয় তোমরা কমেন্ট করে জানবে। মানে এতটাই ব্যস্ত ছিলাম একার হাতে সব কিছু করতে করতে, সকালে তিলক করেছিলাম, কিন্তু এখানে তো গরম, আর এমনিতেই আমার তিলক করলে শুকিয়ে গেলে তারপরে সেই সাইডে গুঁড়োগুলো ঝরে যায়, তারপর তিলক আর বুঝে যায়নি। তারপর পরে মুখ ধুয়ে আরে তিলক করি। তো আজকে তিলক করতেই ভুলে গেছি। তো কাজের ব্যস্ত সকালে করেছিলাম, আর পরে আর তিলক করা হয়নি। তোমরা ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখতে পেয়েছো, তিলকটা বুঝে যায়নি। তো সেই জন্য বলছি খুব একটা জিনিস ভুলে গেছি। আজকে এই যে রাত্রি হয়ে গেছে, এখন ভোগ নিবেদন মানে সব হয়ে গেছে, সব প্রসাদ পাওয়া গেছে। আর এখন হচ্ছে যে ভিডিওটা শেষ করতে চলে এলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমরা একাদশী করবেন, যে একাদশী করনি একাদশীটা অবশ্যই করবেন। আর কালকে আবার দেখা হবে একটা। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।